ছাত্রলীগ 15.5 বছর ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। ক্যাম্পাসে কোনো নির্যাতনমূলক জবরদস্তিমূলক কোনো ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না। ছাত্র দলের দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী ইনশাআল্লাহ সামান্যতম নিপীড়ন বলেন কিংবা ডিস্টার্ব করা যেটা বলেন সেটা হবে না। বাংলাদেশে আর কখনো ছাত্রলীগের স্টাইলের রাজনীতি কিংবা হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো রাজনীতি এই বাংলাদেশে আর কখনো ফিরে আসবে। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশে আর কখনো রুম দখল, হল দখল, ক্যাম্পাস দখলের রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব না। এবং আমাদের একজন নেতাকর্মী কর্তৃত্বমূলক কোনো রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারবে না। ছাত্র দলের একজন নেতাকর্মীও কোনো কর্তৃত্বমূলক ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সম্পৃক্ত থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের মাধ্যমে আমরা যে ধরনের ছাত্র নেতাকর্মীরা যে ধরনের তার যোগ্যতা অনুযায়ী যে সিট পাবে সেটি আমরা নিশ্চিত করি। এখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন হিসাবেই যে আপনি সামান্যতম সুযোগ সুবিধা নেওয়া সেটি হবে না। বিগত সময়ে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে এই 15.5 বছরের যে ধরনের ছাত্রলীগ যে ধরনের কলুষময় ছাত্র রাজনীতি উপহার দিয়েছে সেই ধরনের কোনো ছাত্র রাজনীতির লেশ মাত্র বাংলাদেশে থাকবে না। কোনো ক্যাম্পাসে কোনো নির্যাতনমূলক জবরদস্তিমূলক কোনো ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না সেটুকু নিশ্চয়তা ছাত্রদল দিচ্ছে। সেই কারণে আমরা ছাত্রদল বিগত 15.5 বছরে শত নিপীড়ন, শত অত্যাচার, শত গুমের পরও রাজপথে ছিলাম। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা শত শত মামলার আসামি হয়েছি। আমরা শত শত নেতাকর্মী খুন হয়েছে, খুনের খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হতে হয়েছে। এটি শুধুমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের জন্য ছাত্রদল এত রক্তের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে চায়। এবং বিগত জুলাই আগস্টে এই সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে চায় সাধারণ শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে শহীদ হল সেই উদ্দেশ্য থেকে ছাত্রদল বিচ্যুত হবে না। আমাদের দ্বারা এই ছাত্রদলের দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী ইনশাআল্লাহ সামান্যতম নিপীড়ন বলেন কিংবা ডিস্টার্ব করা যেটা বলেন সেটা হবে না ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতির নামে কোনো প্রকার কোনো নিপীড়নমূলক ছাত্র রাজনীতি এই দেশে থাকবে না সেটা ছাত্রদল নিশ্চয়তা দিচ্ছে। যখন সাধারণ শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা চলছে, বিশ্ববিদ্যালয়ের ডিসি স্যার নেই, প্রক্টর স্যার নেই, তো এগুলো যখন নিয়োগ হবে, নিয়োগ হওয়ার পর তারা ধীরস্থিরভাবে প্রতি হলে যেহেতু প্রভু স্যারদেরও আপনি জানেন যে প্রণীত হয়েছে, তারাও ফ্যাসিস্টদের দূষক ছিল। তারা যখন একত্রিত হয়ে তারা যখন একটা প্রশাসনিকভাবে সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব অনুযায়ী সিটগুলো বরাদ্দ করবে, তারপর ছাত্রদল ধীরস্থিরভাবে নেতাকর্মীদের যে প্রাপ্য বিশ্ববিদ্যালয়ের তার অধিকার অনুযায়ী সেটুকুই তারা অনুযায়ী হলে উঠবে। আমরা ছাত্র সংগঠন হিসাবে আলাদা সামান্যতম ফেসিলিটি নিয়ে মানে ছাত্র রাজনীতির নামে যা চলেছে এটি ট্রু। তারা যে প্রতিজ্ঞা দেখাচ্ছে, আমি যদি তাদের জায়গায় থাকতাম, আজকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতাম, আমিও এই ধরনের মনোভাব দেখাতাম যেটা ছাত্র রাজনীতির একটা অবস্থান থাকতো। কারণ ছাত্রলীগ 15.5 বছর ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে।